কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ অন্তর পরিবর্তন করে দেন? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ হিদায়েত দেন? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ জান্নাতের পথ দেখান? কয়দিন আল্লাহকে বলেছেন গভীর রাতে উঠে আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখান? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ সোজা পথ দেখান? খালি প্রশ্ন আর প্রশ্ন, হুজুরের কাছে প্রশ্ন, ও হুজুরের কাছে প্রশ্ন, তমুক হুজুরের কাছে প্রশ্ন। হুজুর হক দল কোনটা? হুজুর জান্নাতের দল কোনটা? আরে ভাই আপনার জন্য তো আছে, হক তো হুজুরের কাছে না, হক তো হুজুরের কাছে না, হক তার কাছে যার কাছ থেকে হক এসেছে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। তার কাছে চান, তাকে বলেন, আল্লাহ তাআলা আপনাকে হক পথ চিনিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করবেন। তাহলে আজকের থেকে একটা আমল শিখলাম, সেই আমল হলো সব সময় আল্লাহকে বলবো আল্লাহ আপনার দিনের দিকে অন্তর পরিবর্তন করে দেন, আল্লাহ সোজা পথে চলান, আল্লাহ সঠিক পথ দেখান, আল্লাহ জান্নাতের পথ দেখান। কেন? আল্লাহ তাআলা যাকে হিদায়েত দেন তাকে গোমরা করতে কেউ পারে না, আর আল্লাহ তাআলা যাকে গোমরা করে তাকে হিদায়েত দিতে কেউ পারে না। এরপরে আসি দ্বিতীয় আর একটা শব্দ আমরা বুঝতে পারি না। যদি এই শব্দগুলো বুঝতাম তাহলে আমরা অনেক পরিবর্তন হয়ে যেতাম। সালাফরা বলতেন কোনো ব্যক্তি যদি একটা শব্দ বোঝে, হাদিসটা বুখারীর 9 নম্বর হাদিস এবং হাদিসটা সহিহ বুখারী, যেটা ইসলামিক ফাউন্ডেশন, যেটা আধুনিক প্রকাশনী, তার 8 নম্বর হাদিস, আর দারুল হাদিস কায়রো মিশরের 9 নম্বর হাদিস এবং দারুস সালামের 9 নম্বর হাদিস, ফাতহুল বারির 9 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনেরও 9 নম্বর হাদিস। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী বলছেন ইমানের 63টির বেশি শাখা আছে, 63টির চেয়ে বেশি শাখা ইমানের আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা, হায়া হচ্ছে ইমানের একটা শাখা, লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা। বলেন ইমানের একটা শাখা কি? লজ্জা। সালাফরা বলতেন পৃথিবীর কোনো মানুষ যদি একটা বাক্য বুঝে যায়, পৃথিবীর কোনো মানুষ যদি একটা বাক্য বুঝে যায়, পৃথিবীর কোনো মানুষ যদি হায়া বুঝে যায়, লজ্জা বুঝে যায়, তাহলে জান্নাতে যাওয়ার পথে তার কোনো বাধা তৈরি হবে না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা শব্দ, কি শব্দ? হায়া, লজ্জা। লজ্জা যদি বোঝে, আমরা লজ্জা বুঝি না। আমরা মনে করি লজ্জা, হায়া, হায়া, লজ্জা। লজ্জা মানে আমি একজনের সামনে খারাপ কাজ করব, তিনি আমাকে দেখলে আমার একটা লজ্জা হবে। আমরা এই সমর্থবোধক শব্দ দিয়ে লজ্জাকে বুঝি, কিন্তু না না না, লজ্জার আলাদা একটা অর্থ আছে, লজ্জার আলাদা একটা ব্যাখ্যা আছে, লজ্জার আলাদা একটা হক আছে, লজ্জার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতা ইয়াউমিন লিআসহাবিহি, একদিন আল্লাহর নবী সাহাবীদের ভিতরে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, যেভাবে লজ্জা করা উচিত ওইভাবে আল্লাহকে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি, হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আল্লাহর নবী বললেন তোমরা আল্লাহকে লজ্জা করো যেভাবে লজ্জা করা উচিত। তখন সাহাবীরা বললেন আমরা আল্লাহকে লজ্জা করছি, হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওটার নাম লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছো ওটার নাম লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছো ওটার নাম লজ্জা নয়। তোমরা কি লজ্জা কি তা জানো? লজ্জার হক কি জানো? লজ্জা হচ্ছে ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া, যে ব্যক্তি লজ্জার হক আদায় করে সে যেন মাথার সাথে যা আছে তাকে যেন সে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? মাথার সাথে যা আছে তাকে হেফাজত করে। মাথার সাথে কি আছে? কান।
কানকে যেন হেফাজত করে, এই কান দিয়ে যেন বেগানা নারীর কণ্ঠ না শোনে, এই কান দিয়ে যেন গান না শোনে। এ যুবক, তোমাকে বলছি, এই কান দিয়ে তুমি হিন্দি গান শোনো না, এই কান দিয়ে তুমি বাদ্যের গান শোনো না, এই কান দিয়ে তুমি বাজনা শোনো না, এই কান দিয়ে তুমি অবৈধ অশ্লীল বাক্য খারাপ গান তুমি শোনো না। তা না হলে তোমার কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। আবার ওই বক্তার আলোচনা শোনো না, যেই বক্তা গান গায়, ওই বক্তা হিন্দিতে গজল শোনায়, ওই বক্তা হিন্দিতে কত বাংলায় গান বাংলায় গজল শোনায়। কয় আমি যুবককে মোটিভেট করার জন্য আমি গজল শোনাচ্ছি, আমি যুবককে আকৃষ্ট করার জন্য, গান থেকে দূরে রাখার জন্য আমি তাদেরকে ইসলামিক গান শোনাচ্ছি। আশ্চর্য কথা, আপনি যদি তাদেরকে ইসলামিক গান শোনান তাহলে হিন্দি গানের সুর আর আপনার সুর এক হলো কি করে? আচ্ছা বলেন তো, হিন্দি একটা সুর সে দেবে, ওটা কয়বার শুনতে হবে? ওই হিন্দি গান তাকে শুনতে হবে, না শুনে সুর করতে পারবে? ওই হিন্দি গান তাকে বারবার শুনতে হবে, তারপরে মুখস্থ করতে হবে, তারপরে সুর আয়ত্ত করতে হবে, তারপরে নকল করতে হবে, তারপরে বাংলা বানাতে হবে, তারপরে জাতির সামনে পৌঁছাতে হবে। তার মানে ওই বক্তা নিজেই বলছে যে আমি ওদেরকে হিন্দি গান থেকে দূরে রাখার জন্য ইসলামিক গান শোনাচ্ছি। আসলে বক্তা নিজেই গান বারবার শোনে, আর সে নাকি মানুষকে গান থেকে দূরে রাখবে। তোমার এই সুর আসে কি করে? তোমার সুর হুবহু হয় কি করে? হুবহু হয় কি করে? তার মানে তুমি শোনো, শুনে ওই সুরকে নকল করে তুমি গজল তৈরি করছো। খবরদার, ওই বক্তা ফাসেক যে গজল বলে, ওই বক্তা ফাসেক যে গজল তৈরি করে, হিন্দি গানের সুর দিয়ে তৈরি করে, ও ফাসেক। কেন? ও আগে হিন্দি গান শুনেছে, তারপরে সুর কপি নকল করেছে, তারপরে ও ইসলামিক গান বানিয়েছে। খবরদার, তার লেকচার শুনবেন না, কান দিয়ে ওই গান শুনবেন না, ওই গজল শোনার দরকার নেই। আবার বলে গজলের ভিতরে নাকি বাজনা নাই। আপনি দেখেন তাদের আড্ডাখানায় গিয়ে গান তৈরি করার জন্যে যেই মেশিন, যেই বাজনা, যেই বিট, যেই টিউন দেওয়া হয়, ঠিক গজল তৈরি করার জন্য তাই দেওয়া হয়। অতএব গজল নয়, আল্লাহ তাআলার বাণী কোরআন তেলাওয়াত শুনুন, যত মনে চাই শুনুন, যতক্ষণ মনে চাই শুনুন, কোনো নিষেধ নেই। কিন্তু ওই গজল শুনিয়েন না যেই গজলের ভিতরে সুর লাগানো আছে। তার মানে আপনি আপনার কানকে হেফাজত করবেন। এরপরে মাথার সাথে দুইটা চক্ষু, এই চক্ষুকে হেফাজত করবেন। বেগানা নারীর দিকে তাকাবেন না। মাথার সাথে ব্রেন আছে, এই ব্রেনকে হেফাজত করবেন। আল্লাহর বিরুদ্ধে ব্রেনের ব্যবহার করবেন না। মাথার সাথে লাগানো মুখ আছে, জবান আছে, এই জবান দিয়ে মিথ্যা বলবেন না, এই জবান দিয়ে গীবাত করবেন না, এই জিহ্বা দিয়ে হারাম খাদ্যের স্বাদ নেবেন না, এই জিহ্বা দিয়ে গালিগালাজ করবেন না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, কোনো অশ্লীল বাক্য বলবেন না। এবং এই মাথাটাকে আল্লাহ ছাড়া কোনো খানকা, কোনো খাম্বা, কোনো জিনিস, কোনো পীর, কোনো মাজার, কোনো ব্যক্তির সামনে মাথা নত করবেন না। মাথা নত যদি করতে হয় আল্লাহর সামনে করবেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবেন না। মা বা মার সামনেও নয়, বাবার সামনেও নয়। মা বাবার সামনে যদি মাথা নত করা না যায়, তাহলে পৃথিবীর কারোর সামনে মাথা নত করা জায়েজ নেই। আপনি মাথা নত করবেন একমাত্র আল্লাহর সামনে। তাতে আপনার গলা যদি উড়ে যায়, যাক, কিচ্ছু আসে যায় না। এই কারণেই আমি হচ্ছি মুসলিম, এই কারণেই আমি হচ্ছি মুমিন। কথা ঠিক আছে? তার মানে মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? পেটের সাথে একটা স্টমাক আছে, ওইখানে যেন হারাম খাদ্য না যায়। পেটের সাথে কি আছে? দুইটা পা আছে, ওই পা যেন খারাপ কাজের দিকে না অগ্রসর হয়। পেটের সাথে কি আছে? লজ্জাস্থান আছে। আল্লাহর নবী বলেছেন, মাইয়াদুমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ মুখ এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান, এই দুইটার জিম্মাদারি নেবে, এই দুইটাকে হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম।
তার মানে পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা। পেটের সাথে আছে একটা কলব অন্তর, এটাকে হেফাজত করবেন। ওই আগে বলেছি এই অন্তর ভালো থাকলে সব ভালো, অন্তর খারাপ হলে সব খারাপ হয়ে যায়। পেটের সাথে লাগানো দুইটা হাত আছে, আপনার ক্ষমতা আজকে বেশি, তাই বলে আরেকজনের উপরে জুলুম করিয়েন না, আরেকজনের উপরে অত্যাচার করিয়েন না, আরেকজনের উপরে জুলুম করিয়েন না। আপনার ক্ষমতা আছে দেখে একটা হাদিস বলি, আপনি মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আল্লাহর নবী বসেছিলেন, সাথে আবু বকর সিদ্দিক ছিল। একজন লোক আসলো, আবু বকর সিদ্দিককে গালি গালা শুরু করলো। আল্লাহর নবী কিছু বললেন না, মৃদু মৃদু হাসছিলেন। তখন যখন গালিগালাজ বেশি করলো, আবু বকর সিদ্দিক তার জবাব দিলেন। আল্লাহর নবী কষ্ট পেলেন, রাগ হলেন, রাগান্বিত হলেন। তিনি উঠলেন, ওইখান থেকে চলে বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক পিছন পিছন গেলেন। আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, লোকটা আমাকে গালি দিল, আপনি কিছু বললেন না। লোকটা আমাকে অপমান করলো, আপনি কিছু বললেন না। আপনি মৃদু মৃদু হাসলেন কেন? তখন আল্লাহর নবী বললেন, শুনে রাখো, আমি যখন ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল, তোমার সাথে একজন মালাক ছিল, তার জবাব দিচ্ছিল। যখন তুমি নিজেই জবাব দেওয়া শুরু করলে, তখন মালাক চলে গেল, আর তোমাদের মাঝে শয়তান প্রবেশ করলো। আর আমি মুহাম্মদ শয়তানের থাকার জায়গায় থাকি না। হে আবু বকর, শুনে রাখো, তিনটা জিনিস আছে, তার প্রত্যেকটাই হক। তার একটা হচ্ছে, যখন কোনো বান্দার উপরে জুলুম করা হয়, তখন সে জালেমের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ না করে চুপ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি সাহায্য করে। আপনার উপরে জুলুম করেছে, আপনি কষ্ট পায়েন না। আপনাকে আঘাত দিয়েছে, মেরেছে, আপনাকে গালি দিয়েছে, আপনি কষ্ট পায়েন না। আপনি চুপ করে থাকেন, আল্লাহর উপরে ছেড়ে দেন, তাহলে আল্লাহ প্রতিশোধ নিয়ে নেবেন। আর আপনি যদি নিজেই নিয়ে নেন, তাহলে তো শোধ হয়ে গেল, আল্লাহ তাআলা আর কিছু করবেন না। বাক্য আরও আছে, এটা মিশকাতের 5102 নম্বর হাদিস। 5127 নম্বরে আর একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা কি বলতে পারো সবচেয়ে গরিবকে, সবচেয়ে নিঃস্বকে? তখন সাহাবীরা বললেন, আমাদের ভিতরে যাদের টাকা নাই, আমাদের ভিতরে যাদের পয়সা নাই, আমাদের ভিতরে যাদের বাহন গাড়ি বাড়ি মানে উট নাই, তারা হচ্ছে গরিব। তখন আল্লাহর নবী বললেন, না 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 না, তারা নিঃস্ব নয়, তারা গরিব নয়, তারা দরিদ্র নয়। আমার উম্মতের ভিতরে দরিদ্র তারা যারা দুনিয়া থেকে সলাত নিয়ে যাবে, যারা দুনিয়া থেকে সিয়াম নিয়ে যাবে, যারা দুনিয়া থেকে সদাকা দান নিয়ে যাবে, এবং সাথে সাথে ওই ব্যক্তিদের নিয়ে যাবে, সে কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ আরোপ করেছে, কারো সম্পত্তি খেয়েছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে। কিয়ামতের দিন টাকা পয়সার লেনদেন হবে না, নেকির লেনদেন হবে। ওই ব্যক্তি তার সলাৎ সিয়াম নিয়ে গেছে, সাথে সাথে ওই পাপও নিয়ে গেছে, দুনিয়া থেকে ক্ষমা নিয়ে যায় নাই। তখন আল্লাহ তাআলা নেকি বদলার পরীক্ষার ভিতরে তার সমান সমান ভাগ করে দেবেন, প্রতিশোধ নিয়ে নেবেন। তখন যে জালেমকে বলা হবে, তুমি তোমার নেকিগুলো মাজলুম ব্যক্তিকে দিয়ে দাও, কিন্তু দেখা যাবে পরিপূর্ণ হক আদায় হয় নাই। তখন মাজলুম ব্যক্তির কাছ থেকে গুনাহ নেওয়া হবে, আর জালেম ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব সাবধান, খালি সলাৎ পড়লেই হবে না, আপনাকে মানুষের সাথে জড়িত পাপ থেকে দূরে থাকতে হবে। তা না হলে আপনার সলাৎ আপনাকে বাঁচাতে পারবে না। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বিলা, এরপরে সে যেন তার মরার পরে তার হাড়গুলো পচে গলে যাবে, এ কথা যেন স্মরণ করে যে আমাকে একদিন মরতে হবে, আমার হাড় পচে যাবে, গলে যাবে, এ কথা যেন সে স্মরণ করে। আপনি মনে করেন একদিন আপনি নীরবে থেকে আপনি শুয়ে আছেন, আপনি তখন মনে করবেন, চক্ষু দুটা বন্ধ করবেন, আপনি বন্ধ করে একটু মোরাকাবা করবেন, আমি এখন মরে গেলাম, আমার সন্তান আসলো, আমার স্ত্রী আসলো, আমার পরিবার আসলো, আমার পরিজন আসলো, কিছুক্ষণ কান্নাকাটি করলো, তারপরে আস্তে আস্তে আমাকে গোসল করানো হলো, তারপরে আস্তে আস্তে আমাকে কবরে দাফন করা হলো। আমাকে কবরে রাখার পরে আমার ছেলে রইল না, আমার টাকা পয়সা রইল না, আমার কোন স্ত্রী রইল না, আমার আদরের
বন্ধু রইল না, আদরের মহাব্বতের ধন দৌলত রইল না, সব কিছু ফিরে চলে আসলো আমাকে একা করে রেখে। আপনি এই মোরাকাবা করেন, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তায় আপনি করেন, এটার নাম হচ্ছে লজ্জা। একটা কথা মনে পড়ে গেল, মুস্তাদরেক হাকিম 7921 নম্বর হাদিস, সেটা সাহল ইবনে সাদ বলছেন, আল্লাহর নবীর কাছে যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, এরপরে বললেন, হে আল্লাহর নবী, আপনাকে আমি কিছু উপদেশ করব। আল্লাহর নবী বললেন, কি উপদেশ করবে করো। তখন জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, দুনিয়াতে যতদিন খুশি আপনি বেঁচে থাকেন, আপনাকে নিষেধ করা হয় না। যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, আপনাকে নিষেধ করা হয় না, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেনই। ওয়া হাবিব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, হে আল্লাহর নবী, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজিজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। এই হাদিসটাকে সামনে রেখে সালাফরা বলতেন, হে দুনিয়ার লোক, তোমরা যারা যতদিন খুশি জীবন যাপন করো, তোমাদের নিষেধ করা হয় না, কিন্তু মনে রাখবে তোমাদের একদিন মরতে হবে, তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। যার সাথে খুশি বন্ধুত্ব করো, তোমাদের নিষেধ করা হয় না। তোমার বন্ধু হতে পারে টাকা, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে বাড়ি, তোমার বন্ধু হতে পারে নারী, তোমার বন্ধু যেই হোক না কেন, তুমি মনে রাখবে তুমি তাকে ছেড়ে যাবে, সে তোমার সাথে যাবে না। হে দুনিয়ার লোক, মনে রাখো, তোমার যা মনে চায় তাই কাজ করো, মনে চাইলে গীবাত করো, মনে চাইলে জিনা করো, মনে চাইলে পাপ করো, মনে চাইলে অশ্লীল কাজ করো, মনে চাইলে অপরাধ করো, মনে চাইলে হত্যা করো, মনে চাইলে রাহাজানি করো, মনে চাইলে জুলুম করো, মনে চাইলে শিরিক করো, যত পাপ তোমাদের করা মনে চায় সব করো, কিন্তু মনে রাখবা তোমাদেরকে হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন কি হিসাব দিবা? অতএব সাবধান হয়ে যাও, অতএব সাবধান হয়ে যাও। এর নাম হলো লজ্জা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার জৌলুস ছেড়ে দেয়, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার মজা ছেড়ে দেয়, সে ব্যক্তিই তো উত্তম, সে ব্যক্তিই তো ভালো। একটা কথা মনে পড়ে গেল, আপনার এই দুনিয়ার বন্ধুত্ব, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার এই সিংহাসন আপনার সাথে যাবে না। একটা পাগল আর একটা বাচ্চার কথোপকথন মনে হয়ে গেল। বাচ্চা হচ্ছে হারুনুর রশিদ আর পাগল হচ্ছে বাহালুল। বাচ্চার নাম কি? হারুনুর রশিদ, আর পাগলের নাম কি? বাহালুল। বাহালুল পাগলের কাজ ছিল কবরস্থানে সে বসবাস করত। একদিন ওই কাজ দিয়ে বাচ্চা যাচ্ছিলেন, ওই বাচ্চা হারুনুর রশিদ বলেছিলেন, হে মেঘ, তুমি যেখানে মনে চাই বর্ষণ হও, কিন্তু মনে রাখবে প্রত্যেক ভূখণ্ড আমার অধীনে। তুমি যেখানে মনে চাই বর্ষণ হও, কিন্তু প্রত্যেক ভূখণ্ড আমার অধীনে। এত পাওয়ারফুল বাচ্চা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর বাহালুল পাগল বাচ্চাকে দেখে কবরস্থানের কাছ থেকে সামনে চলে আসলেন। তখন বাচ্চা বলছে, হে বাহালুল, তোমার কি পাগলামি টাগলামি যাবে না? তুমি কি পাগলামি বন্ধ করবে না? তখন বাহালুল বলছে, কিসের পাগলামি? পাগল আমি না, পাগল বাচ্চা তুমি নিজে। পাগলকে? বাচ্চা তুমি পাগল। তখন বাচ্চা বলছে, আমি কেমনে পাগল? তখন বাহালুল বলছে, বলো কোথায় সেই রাজত্ব, কোথায় সেই সিংহাসন, কোথায় সেই প্রতিপত্তি, কোথায় সেই ক্ষমতা, কোথায় সেই কারুন, কোথায় সেই হামান, কোথায় সেই ফেরাউন, কোথায় সেই প্রতিপত্তি, কোথায় সেই দাম্ভিক, কোথায় সেই ক্ষমতাশীলরা, কোথায় সেই রাজত্ব, কোথায় তাদের সিংহাসন, কোথায় সেই ডাক্তার? বলো তোমার বাবা কোথায়, বলো তোমার দাদা কোথায়? তখন ওই বাচ্চা বলছে, ওই যে কবর, ওই কবরে আমার দাদা, ওই যে কবর, ওই কবরে আমার বাবা। বলো
তোমার রাজত্ব তোমার বাবার কবরে কি কাজে আসলো, তোমার রাজত্ব তোমার দাদার কবরে কি কাজে আসলো? তখন বাদশা বলল, কোনো কাজে আসে নাই। তাহলে বাদশা শোনো, তুমি যখন মরে যাবে তোমার রাজত্ব তোমার কোনো কাজে আসবে না, তোমার রাজত্ব তোমার সাথে যাবে না। আমি মরার আগে আমি জানি কবরস্থানে থাকতে হবে, তাই তো কবরস্থানে জায়গা বানিয়ে নিয়েছি। আর আমাকে পাগল বলছো? আমি পাগল নই, পাগল তুমি নিজে। তখন বাদশা বলছে, তাহলে আমাকে উপদেশ করো। তখন বাহলুল বলছে, উপদেশের জন্য একটা কথাই যথেষ্ট। কি কথা? আল্লাহর কিতাব অনুযায়ী চলবেন, আল্লাহর কিতাবে যা আছে তাই মানবেন, এটাই হচ্ছে আপনার জন্য উপদেশ। সুবহানাল্লাহ, কত চমৎকার উপদেশ। তখন বাদশা খুশি হয়ে গেল। তখন বলল, আচ্ছা বাহলুল, তুমি কি আমার কাছে কিছু চাবে টাবে নাকি? আমার কাছে কোনো চাওয়া টাওয়া আছে নাকি? আজকে আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে দেব। তখন বাহলুল পাগল বলছে, তিনটা জিনিস চাওয়া আছে, যদি তিনটা জিনিস দিতে পারেন তবে আমি আপনার কাছে চাইব। তিনটা জিনিস কি? এক, আপনি আমার বয়স বাড়াইয়া দেবেন। আপনি আমার বয়স বাড়াইয়া দেবেন। বলেন তো, বয়স কি বাড়ানোর ক্ষমতা মানুষের আছে? তখন বাদশা বলছে, পারবো না। দুই, মালাকুল মাউত যখন আসবে তাড়িয়ে দেবেন, আমি মরতে পারবো না। তখন বাদশা বলছে, না, এটাও আমি পারবো না। তিন, যখন আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আমি জাহান্নামে যেতে পারবো না, আপনার বাদশাহী ক্ষমতা দিয়ে আমাকে জান্নাতে পাঠাবেন। তখন হারুন বলছে, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। তখন ওই বাহলুল পাগল বলছে, আমি বুঝে গেছি আপনি বাদশা নয়, আপনি একটা পাগল, আপনি একটা দরিদ্র, আপনি একটা ফকির। আর আমি ফকিরের কাছে কিছু চাই না। ফকির আমাকে কি দিতে পারে? আপনি নিজেই ফকির, আপনি দেওয়ার ক্ষমতা রাখেন না। বাদশার বাদশা যিনি, তার কাছে আমি চাই সেজন্য আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, আপনি মরার কথা স্মরণ করবেন। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যে ব্যক্তি এমনটা করলো সে ব্যক্তি লজ্জার হক আদায় করলো। তার মানে আল্লাহর নবী বললেন, লজ্জা কি জানো? লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, পেট, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, এবং মরার পরের কথা স্মরণ করা, এবং দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। যারা এটা করতে পারলো ওরাই লজ্জার হক আদায় করলো। হাদিস তিরমিজি 2458, হাদিস ইবনে আবি শাইবা 34320, হাদিস মুসনাদে আহমদ 3671, হাদিস রয়েছে মুস্তাদরাক লিল হাকিম 7915, হাদিস মিশকাতুল মাসাবি 1608, হাদিসের মান সহিহ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল লজ্জাটা কাকে বলে, লজ্জাটা কি। এই জন্য সালাফরা বলতেন, কেউ যদি লজ্জা বোঝে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা তৈরি হবে না। হবে? এই লজ্জা অনুযায়ী আমল করলে বাধা হবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লজ্জা অনুযায়ী চলবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আপনাদের জন্য তৃতীয় উপদেশ, কষ্ট হচ্ছে না তো? তৃতীয় উপদেশ হচ্ছে, আপনারা শুনে আবার কষ্ট পায়েন না যে কি কথা বলে, আমল কাউকে মুক্তি দেবে না। টপিক কি? আমল কাউকে মুক্তি দেবে না। আপনি যে সালাত পড়লেন মুক্তি দেবে না, আপনি যে দান করলেন মুক্তি দেবে না, আপনি যে সাদাকা করলেন মুক্তি দেবে না। আপনি বলবেন, লোকটা পাগল নাকি? সালাত পড়লাম, জাকাত দিলাম, তারপরে দান খয়রাত করলাম, যদি এটা মুক্তিই না দেয় তাহলে করেটা লাভ কি? জি, এ কথা আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। হাদিসও অন্য কোনো কিতাবের নয়, সহিহ বুখারী 6463 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তাকে মুক্তি দেবে না, তোমাদের কারো আমল তাকে ক্ষমা করাবে না, তোমাদের কারো আমল তাকে মাফ দেবে না। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন বুদ্ধিমানের মতো, তারা ভয় পেয়ে গেলেন, বলে কি আমল যদি মুক্তি না দেয়, বলে কি কাজ যদি মুক্তি না দেয় তাহলে কোথায় যাব? এই জন্য সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনাকেও কি না? আমরা নাই মুক্তি নাই পেলাম, আপনিও না? তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা, আমিও না।
ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, তবে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। আমি আমলের মাধ্যমে মুক্তি পাবো এমনটি নয়, আমি মুক্তি পাবো আল্লাহর রহমতে। সালাফরা বলতেন যে শুধু আমল কাউকে মুক্তি দেয় না, আমলের সাথে দুইটা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর দয়া, আর একটা হলো আল্লাহর রহমত। যদি আল্লাহর রহমত না থাকে, আল্লাহর দয়া না থাকে, তাহলে সে মুক্তি পাবে না। কারণ সলাতও তো শিরিক হয়ে যায়, সাদাকাও তো শিরিক হয়ে যায়। মান সাল্লা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্যে সে শিরিক করলো। অমান সামা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো। অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো। তার মানে ইবাদত শিরিক হয়ে যায়। সেখানে যদি ইখলাস না থাকে, সেখানে যদি অহংকার রিয়া থাকে, সেখানে যদি লৌকিকতা থাকে, লোক দেখানোর নীতি থাকে, তাহলে ইবাদত হয়ে যায় শিরক, সালাত হয়ে যায় শিরক, সিয়াম হয়ে যায় শিরক, সাদাকা হয়ে যায় শিরক। এই জন্য তাহলে কি আমল করব না? তাহলে কি আমল বাদ দিব? না না না। আল্লাহর নবী বললেন সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো। এর অর্থ এটা না যে আমল করা বন্ধ করবে, তোমরা আমল করতে থাকো, পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। আল্লাহ কিসে খুশি হয়, আল্লাহ কিসে বেজার হয়, এটার খেয়াল রাখো। আল্লাহকে খুশি করার চিন্তা করো, আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা করো, আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্যে। কার জন্যে? তার মানে আল্লাহর জন্য করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো। আর সকালে, সন্ধ্যায়, রাতের কিছু অংশে আল্লাহ তাআলাকে ডাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো। সারা রাত ইবাদত করতে হবে এমনটা নয়, অনেক সালাত আদায় করতে হবে এমনটা নয়। তুমি 2 রাকাতই পড়ো, কিন্তু ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ো। তাহলে ওয়াল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা অল্প আমলি তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আব্দুল্লাহ বিন আওন রাহিমাহুল্লাহ শাহুল ঈমান আল বাইহাকির 6930 নম্বর হাদিস, তিনি বলছেন লা তাসিক বিকাসরাতাল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। তোমরা নিজেদেরকে নিয়ে আত্মগরিমায় ভুগো না, নিজেদের আমল নিয়ে আত্মগরিমায় ভুগো না, অহংকারে ভুগো না। 2 রাকাত সালাত পড়েছো, এই নিয়ে অহংকার করো না। একটা ইবাদত করলে এই নিয়ে অহংকার করো না, আত্মগরিমায় ভুগো না। কেন? কারণ তুমি তো জানো না তোমার ইবাদত কবুল হয়েছে নাকি হয় নাই। ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজেকে নিয়ে নিরাপদ বোধ করো না, নিজেকে একদম নিরাপদ বোধ করো না, একদম নিরাপদ বোধ করো না। কেন? কারণ তুমি তো জানো না তোমার গুনাহ ক্ষমা হয়েছে নাকি হয় না। ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজালুহু ফি সিজ্জিন আয়াজালুহু ফি সিজ্জিন আম ইয়াজালুহু ফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করবেন তা তো তোমার জানা নাই। তিনি কি তোমাকে সিজ্জিন দেবেন অর্থাৎ জাহান্নাম দেবেন, নাকি ইল্লিয়িন দেবেন জান্নাত দেবেন, এটা তোমার জানা নাই। কোন ব্যবহার করবে এটা তোমার জানা নাই। আত্মগরিমায় ভোগো না, কারণ তুমি জানো না তোমার ইবাদত কবুল হলো কি হলো না। নিজের গুনাহের ব্যাপারে নিরাপদ বোধ করো না, কারণ তুমি জানো না তোমার গুনাহ ক্ষমা হয়েছে কি হয় নাই। অতএব আল্লাহ তাআলা তোমাদের সাথে কি আচরণ করবেন এটাও তোমরা জানো না। তিনি কি তোমাদের সিজ্জিনে দেবেন নাকি ইল্লিনে দেবেন এটাও তোমরা জানো না। অতএব আত্মগরিমায় ভোগো না। একজন সালাফ যাচ্ছিলেন, আর একজন সালাফ কাঁদছিলেন। একজন সালাফ পাশে গিয়ে ওই সালাফকে বললেন, কি ব্যাপার, আপনি এত তাকওয়াশীল লোক হয়ে আপনি কেন কাঁদছেন? তখন বলছেন, আমার কাঁদার কারণ হলো আল্লাহ
কবু আল্লাহ একটা আখেরাতের বিষয়কে গোপন রেখেছে, তাই আমি কাঁদছি, আমার কি হবে? তখন ওই সালাফ বলছে, আখেরাতের আবার কি গোপন থাকলো? আখেরাতের তো সব উন্মুক্ত। উন্মুক্ত না? যে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে ইখলাস ইয়াকিনের সাথে, তাহলে সে জান্নাতে যাবে। মাঝখানে বাধা মৃত্যু। মাঝখানে বাধা কি? তার মানে মৃত্যু হলেই জান্নাত। কেউ যদি ওজুর পরে কালেমায়ে শাহাদাত পড়ে, তাহলে তার জন্য জান্নাতের কয়টা দরজা খোলা হয়? 8টি দরজা খোলা হয়ে যায়। সব তো ওপেন, বলাই হলো, তো গোপন থাকলো কি? তখন ওই সালাফ বলছে, আরে তুমি যে আয়াতুল কুরসি পড়লা, এটা কি কবুল হইছে না হয় নাই? তুমি যে কালেমা শাহাদাত পড়লা, এটা কবুল হয়েছে নাকি হয় নাই? এটাই তো গোপন, এটাই তো জানো না, এটাই তো তোমার জানা নাই, এই ভয়ে আমি কাঁদছি। মুআয ইবনে জাবাল লাম্মা আন হাদারাতিল মাউত বাকা, তার যখন মরার সময় হয়ে গেল, তখন তিনি কাঁদছিলেন। একজন সাহাবী এসে বললেন, মায়ুবকিকা, হে মুআয ইবনে জাবাল, আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, হে সাহাবীরা শোনো, আমি মরে যাব, এ কারণে আমি কাঁদছি না। আমি দুনিয়ায় কিছু রেখে যাব, এ কারণে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন তা কি তোমরা জানো? আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামা হুমা কবদাতান, ফাকাবদাতুন ফিন্নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের রূহগুলো আল্লাহ তাআলা 2টা মসজিদে ভাগ করে রেখেছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমার জানা নাই আমি কোনটায় আছি, এই ভয়ে আমি কাঁদছি। কে বোঝে সালাফদের নীতি? কে বোঝে সালাফদের আখলাক? কে বোঝে সালাফদের আমল? কে বোঝে সালাফদের আল্লাহ ভীতি? কে বোঝে সালাফদের মানহাজ? সালাফদের মানহাজ বললে খালি বলে যে সালাফদের মানহাজ মনে হয় খালি একটা কথা, খালি রফলিদান করো, বুকে হাত বাঁধো, এটার নাম সালাফি মানহাজ? না না না, প্রত্যেকটা কথা কাজ সাহাবীরা যেভাবে করেছে, তাবিরা যেভাবে করেছে, পরবর্তী প্রজন্মরা যেভাবে করেছে, একই নীতিতে করাটাই সালাফি মানহাজ। অতএব আপনার অন্তরে এই ভয় ঢুকান। এই হাদিস কোথায় আছে? মাজমাউজ জাওয়ায়েদ 11,785 নম্বর হাদিস, সহিহুল জামে 2376 নম্বর হাদিস। এই হাদিসের সনদ আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আর একটা কথা মনে পড়ে গেল, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ ওয়াজ, যেটা এই আমল থেকে বোঝার গুরুত্বপূর্ণ যেই পয়েন্ট, ওই পয়েন্ট হলো আপনি পাপ ত্যাগ করবেন, আপনি গুনাহ ত্যাগ করবেন, আপনি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবেন, আপনি আল্লাহর মহাব্বতের বান্দা হওয়ার চেষ্টা করবেন, যত পারেন পাপ থেকে দূরে থাকবেন। একদিন আল্লাহর নবীর সাহাবীরা আলোচনা করছিল। কি আলোচনা? হে সাহাবীরা, তোমরা কি জানো একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, একটা পাপ করলে একটা মাত্র শাস্তি হয়? তার মানে আমরাও তো তাই বলি না? একটা নেকি করলে কয়টা নেকি? 10। একটা পাপ করলে কয়টা পাপ? একটা পাপ। তখন আমরা খুব খুশি হয়ে যাই। ঠিক ওমর ইবনুল খাত্তাব যখন এই ঘটনা শুনলেন, তখন কাছে আসলেন, আসার পরে ভাষণ দিলেন, এই শোনো, তোমরা যারা বলেছ একটা নেকি করলে 10টা নেকি হয়, এ কথা ঠিক। তোমরা যারা বলেছ একটা পাপ করলে একটা শাস্তি হয়, এ কথা ঠিক। তবে আমি বলি একটা পাপ করলে 10টা ক্ষতি হয়। একটা পাপ করলে কয়টা ক্ষতি হয়? 10। তখন উনি গোনা শুরু করলেন। 1, যখন বান্দা পাপ করে আল্লাহকে রাগান্বিত করে ফেলে, যাকে আল্লাহ শাস্তি দিতে সক্ষম। 2, যখন সে পাপ করে তখন সে ইবলিশকে খুশি করে, কারণ ইবলিশকে আল্লাহ অভিশপ্ত করেছে। 3, যখন সে পাপ করে জান্নাত থেকে দূরে সরে যায়। 4, যখন সে পাপ করে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। 5, যখন সে পাপ করে তার সবচেয়ে প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয়। 6, যখন সে পাপ করে তার 2 কাঁধে নিয়োজিত মালাকদের কষ্ট দেয়। 7, যখন সে পাপ করে সে অপবিত্র হয়ে যায়, অথচ আগেই ছিল পবিত্র। 8, যখন সে পাপ করে
যখন সে পাপ করে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, নয় যখন সে পাপ করে তার অঙ্গ প্রত্যঙ্গ সহ আসমান এবং জমিনে এবং যে জায়গায় সে আছে সব কিছুকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। দোষ যখন সে পাপ করে তখন সে আদম সন্তানের সাথে খেয়ানত করে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। কি বলছো, একটা পাপ করলে একটা পাপ হয়, আরে একটা পাপ 10টা ক্ষতি করে। কোথায় আছে দলিল? বাহারুদ্দুমু ইবনুল জাওজি 2য় পরিচ্ছেদে এই কথাটা তিনি উল্লেখ করেছেন, কোট করেছেন এবং তিনি এটাকে গ্রহণযোগ্য বলেছেন। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহর ওলি হওয়ার জন্য পাপ ত্যাগ করা। যে যত পাপ ত্যাগ করবে সে তত বড় আল্লাহর ওলি হবে।